ছদ্মবেশী দুশ্মনকে সাপোর্ট করতে 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 আসছি আমরা। তাই আল্লাহ পাক ফয়সালা করেছেন, ছদ্মবেশী ইসলামের দুশ্মনকেই যখন সাপোর্ট করছিস, এবারে প্রকাশ্য দুশ্মনটাকেই বসিয়ে দিই। আজকে সেই জায়গায় এসে আমরা পৌঁছেছি। কখনো শুনছি এটা চলবে না, ওটা চলবে না, এটা হবে না, ওটা হবে না। এ সব কিছু আমাদের কর্মের একটা ফল আছে না নাই? আমি কি ভূমিকাটা দিচ্ছি আপনারা বুঝতে পারছেন তো? হ্যাঁ, আমি যে জায়গায় আলোচনা করবো আগে ভূমিকাটা বুঝেলেন, তারপর তো আলোচনা শুনবেন। কখনো কখনো নিজের পায়ে কুরুল নিজেরাই মেরে দেয়। দুনিয়া সামান্য লোভের জন্য, লালসার জন্যে আল্লাহ ডিউটি দিয়েছে প্রতিনিধিত্ব করার জন্য। আমরা পছন্দ করে নিয়েছি আরামে শুয়ে থাকবো, কেউ গালে গুঁজে দেবে। অত সহজ নয়। কোনো জিনিসই বিপ্লব ছাড়া, কষ্ট ছাড়া, ত্যাগ ছাড়া, ধৈর্য ছাড়া, শবদ ছাড়া হয় না। কুরবানি ছাড়া কোনো জিনিসই হয় না। আমরা বড় সহজ সরল জীবনকে বেছে নিয়েছিলাম। জুলুম দেখে পাশ কেটিয়ে চলে যেতাম। এতিমের ওপরে অত্যাচার হচ্ছে, আমরা দেখেও না দেখার ভান করে থাকতাম। এতিম বদদোয়া করছে, আল্লাহ আমি কষ্টের মধ্যে আছি, আমার প্রতিবেশী দেখছে না। বিধবার ওপরে জুলুম হয়েছে, আমরা পাশ কেটিয়ে চলে গেছি। গরিবের ওপরে জুলুম হয়েছে, আমরা খামোশ থেকেছি। তারা অভিশাপ করেছে, বদদোয়া করেছে, আজ আমরা সবাই বিপদের মধ্যে জড়িয়ে গেছি। এখন আমরা বুঝতে পারছি যে এতিমের কষ্ট কত, বিধবার কষ্ট কত, গরিবের কষ্ট কত। আল্লাহ আমাদেরকে সতর্ক করছে, তোরা সুধরে যা, পরিবর্তন হ। তোরা যদি পরিবর্তন হোস, মনে রাখিস আমি আল্লাহ ফিরাউনকে মিটিয়েছি, আমি আল্লাহ নমরুদকে মিটিয়েছি, আমি আল্লাহ সাদ্দাত, আবু জেহেল, উতবা সব মিটিয়ে দিয়েছি। তোরা যদি পরিবর্তন হোস, আমি আল্লাহ তোদেরকে সাহায্য করব, চিন্তার কোনো কারণ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদেরকে তো পরিবর্তন হতে হবে। যে কাজ আল্লাহ আমাদেরকে দিয়েছে, এই কাজ তো করতে হবে। প্রত্যেকটা নবী আলাইহিস সালাম দুটো করে কাজ করেছে, অন্যায় বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে। আমরা নিজেদের দিকে তাকিয়ে বলুন, আমরা কতজন ন্যায়ের পক্ষে আছি বা ছিলাম বা থাকি? আমরা তো বেশিরভাগ ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক অন্যায়ের পক্ষেই সাপোর্ট করেছি। এই অন্যায়ের পক্ষে থাকা, এটা কি মুমিনের বৈশিষ্ট্য? এটা কি কুনতুম খায়রা উম্মাতিন, শ্রেষ্ঠ উম্মতের কাজ? ভাই হয়ে ভাইয়ের বিরুদ্ধে করেছি, আমরা কোরআনের দুশ্মনী করেছি, ইসলামের সঙ্গে প্রতারণা দুশ্মনী করেছি। আল্লাহ আমাকেও হিদায়েত করেন, আমাদেরকে হিদায়েত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। তবে মনে রাখবেন, জুলুম আজকে নতুন নয়, অনেক হয়েছে। তুমি আমি যদি লাইনে থাকি, তোমার আমার জন্য আল্লাহ দুটো রাস্তা রেখেছে, হয় শাহাদাত না হয় গাজী। এই দুটোকে তোমায় পছন্দ করতে হবে। 3 নম্বর কোন রাস্তা তোমার আমার জন্য আল্লাহ রাখেনি। হয় শাহাদত বরণ করতে হবে আর না হয় গাজী হতে হবে। এবার তোমার কিসমতে আল্লাহ কোনটা রেখেছে তুমি জানো? জানো না। কিন্তু তোমাকে মনের স্থির তৈরি করতে হবে, দুটোর মধ্যে যে কোনো একটাই আমাদের মাকসাদ। এজন্য আল্লাহ দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছে। আমাদেরকে আল্লাহকে ভালোবাসতে হবে, নবীকে প্রেম করতে হবে, ন্যায়ের পক্ষে থাকতে হবে। তাতে পৃথিবীর পরিমাণ যদি, পাহাড় পরিমাণ যদি কোনো ভারী আমাদের উপরেও চাপিয়ে দেয়, তারপরও তার তলায় পিষে মরে যাওয়া পছন্দ করতে হবে। কিন্তু ন্যায়কে ছেড়ে অন্যায়ের সাথ দেওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা হুজুরদের উপরে কত জুলুম হয়েছে। কেন? সাহাবা হুজুররা কি চোর ছিলেন?
জালিম ছিলেন, খুনি ছিলেন, অত্যাচার করেছেন? না, সাহাবা হুজুররা চোরেদেরকে ছেড়ে দিয়েছে, খুনিদেরকে ছেড়ে দিয়েছে, জালিমদের ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো রাস্তা, নাই সত্য সাম্য শান্তির রাস্তার পথ ধরেছে। এজন্যই তো সাহাবা হুজুরদের ওপর জুলুম হয়েছে। তা আমরাও যদি সত্যের পথে চলি, আমাদেরকে আল্লাহ পরীক্ষা নেবে। ধৈর্যের সাথে আগাতে হবে, মন খারাপ করলে হবে না। আল্লাহ নবী বসে আছেন, এমন সময় এক সাহাবা হুজুর আমার নবী পাকের দরবারে চলে আসলেন। আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে আল্লাহকে বড় ভালোবাসি। শুনিসনি মানা করেছিলাম? তুমি চুপ করে বল, তুই কানে শুনিসনি? কম শুনিস নাকি? হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে আল্লাহকে বড় ভালোবাসি। নবী আমার সাহাবাকে জিজ্ঞাসা করেন, এ বাবা সাহাবা, তুমি কি কথা বলছো? তুমি ঠিক করে বলো, তুমি কি কথা বলছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জেনে শুনে বলছি, আমি আপনাকে আল্লাহকে বড় ভালোবাসি। নবী আমার আবার বললেন, এ বাবা সাহাবারে, তুমি কি কথা বলছো বাবা সাহাবী? তুমি ভেবে চিনতে বলছো, ঠিক করে বলো। ওই সাহাবী হুজুরটা আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে আল্লাহকে বড় ভালোবাসি। তিনবার বলার পরে আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবারে, তুমি তৈরি হও কিসের জন্য ইয়া রাসূলুল্লাহ? আমার আল্লাহ তোমার প্রেমের পরীক্ষা নেবে। তাহলে আমরা ভালোবাসি বলি পরীক্ষা নেবে না? কি গো, বলবেন তো? সব দিন কি সমান থাকবে? এ যুবকেরা, তরুণেরা, অনেক ভালোবাসা এমন আছে, সামান্য চাপ পড়লে ভালোবাসাকে ছেড়ে দিয়ে চলে যায়। আমরা আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আল্লাহ পাক তোমাকে আমাকে তো পরীক্ষা নেবে। কখনো জালিম শাসকের চাপ দিয়ে, কখনো অভাবের চাপ দিয়ে, কখনো ক্ষুধার্তর জ্বালার চাপ দিয়ে, কখনো বিমার দিয়ে, কখনো কঠিন মুসিবত দিয়ে, কখনো ভয় ভীতির মধ্যে দিয়ে, বিভিন্ন দিক দিয়ে আল্লাহ চাপ দেবে তোমাকে আমাকে পরীক্ষা নিবার জন্যে। তুমি আমাকে ভালো যদি বাসো, তাহলে তুমি চাপে পড়ো, আমার পক্ষে থাকো কিনা, এই পরীক্ষা তো আল্লাহ পাক নেবে। যেমন যুগে যুগে নবী আলাইহিস সালামদেরকে নিয়েছেন, ওলিয়া আউলিয়াদের নিয়েছে, আমার ইমাম হোসাইন পাককে আল্লাহ পাক নিয়েছে, তাহলে তোমাকে আমাকে কেন নেবে না? কিন্তু তুমি আমি তো চাপে পড়া তো দূরের কথা, সুখের দিনেতেই তো আল্লাহ ভুলে গেলাম, তাহলে দুঃখের দিনে তোমার আমার দশাটা কি হবে? সুখের দিনেই তো আল্লাহ বিরোধী হয়ে গেলাম, দুঃখের দিনে তাহলে কি হবে? শান্তির দিনে তো আল্লাহ থেকে দূরে গেলাম, তাহলে বিপদের দিনে কি হবে? এটাই তো ভাবার চিন্তার বিষয়। তবে মনে রেখে দিও, এ দুনিয়া কারো জন্য চিরস্থায়ী নয়। কত এসেছে, কত চলে গেছে। আল্লাহ পাক যদি তোমাকে এই দুনিয়া জমিনে তুমি যদি আল্লাহ রাসূলের পক্ষে থাকতে পারো, তাহলে পরকালে চির শান্তি জান্নাতটা পেয়ে যাবে। আর দুনিয়ার চাপে পড়ে, লোভ লালসায় পড়ে তুমি যদি অন্যায় অত্যাচার পাপাচারের সঙ্গে সাথ দিয়ে দাও, মনে রেখে দিও, দুনিয়া তো তোমার বেশি দিন নয়, অবশ্যই দুনিয়া তো বেউজ্জতি হবে, আখিরাত জাহান্নামে যেতে হবে। দুনিয়ায় বেউজ্জতি হতে হবে না? হবে না? আজকে হচ্ছে না, হয়নি?
কতদিন যারা ফুটানি দেখিয়েছিল এখন সব কি হচ্ছে বলো? তাহলে ওদের আখেরাতটা কি ভালো? তাহলে দুনিয়াতেও শেষ, আখেরাতও শেষ। আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবে, ধৈর্য আর হলে হবে না, সবর করো। এ যুবকেরা, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক কত কঠিন পরীক্ষা নিয়েছিলেন। কখনো ধন দৌলতের পরীক্ষা, কখনো আওলাদের মোহাব্বতের পরীক্ষা, কখনো স্ত্রীকে কাবা যেখানে রয়েছে ফাঁকা জায়গা ছিল, কোনো বসতি লোকালয় ছিল না, ওই জায়গায় স্ত্রী বাচ্চাকে রেখে আসো, এই হুকুম দিয়েছিলেন আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন না করে, কোনো কারণ না জানতে চেয়ে ওই জায়গাতে রেখে দিয়ে চলে এসেছিলেন। আর আম্মা জান হাজেরারও পরীক্ষা এটা ছিল। আম্মা হাজেরা যখন ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছিলেন, ওই সময় জিজ্ঞাসা করেছিলেন, আমার প্রাণের স্বামী, আপনি যে আমাকে এই লোকালয়হীন জায়গায় ছেড়ে যাচ্ছেন, এই পানিবিহীন জায়গায় ছেড়ে যাচ্ছেন, যেখানে কোনো বসতি নাই, খাবারের ব্যবস্থা নাই, এই জায়গায় আপনি যে আমাকে ছেড়ে যাচ্ছেন, এটা আপনার ইচ্ছা না আল্লাহর হুকুম? আম্মা জানের কথায় আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ পাকের হুকুম। আম্মা জানো সঙ্গে সঙ্গে কি বলেছিলেন, আমার প্রাণের স্বামী, আপনি যান, যান, চলে যান। আল্লাহ যখন হুকুম করেছে, আমার আল্লাহর উপরে ভরসা আপনার থেকে অনেক বেশি। আমরা আল্লাহর উপরে ভরসা ছেড়ে দিয়েছি। আমরা দুনিয়া জালিম শাসকদের উপরে ভরসা করতাম, যে বাঁচাবে। যদি আল্লাহর উপরে ভরসা করতাম, আল্লাহ বাঁচাতো। আমরা আল্লাহর উপরে ভরসা করিনি, জালিম শাসকের উপরে ভরসা করেছি। তাই 91% মুসলমান কোরআনের দুশ্মনকে সাপোর্ট করেছে। তাহলে এদের উপরে জালিম শাসক বসিয়ে আল্লাহ মিটাবে না? এবারে যারা ভালো মানুষ রয়েছে তাদের উপরেও হবে। যদি বলেন কেন? পচা আলুর ভেতরে ভালো আলু থাকলে থাকাটা তো দোষ, কিছুদিন পরে ও পচবে না, পচবে না, ওই একসাথে রয়েছি, এটাই দোষ। এবার আমরাও পচবো, ভালো গুলো, কিছু করার নেই। কষ্ট হচ্ছে নাকি? তো অসটা তো কি জন্য করা হয়? ভুলটাকে শুধরে দিবার জন্য তো নাকি? না ভুলের ওপর থাকবার, আমি শুধু ওপর দিয়ে বাবারা বাবারা করে চলে যাব? সমস্যা তো এটাই। আজকে আমার সমস্যা সব থেকে বেশি। সবার চলে যাবে, আমার তো চলবে না। কেন? আমি তো যেখানেই যাই প্রতিবাদী আলোচনা করি, একটা হ্যাবিট। আর আল্লাহ বলাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ বলায়। আর আজকের দিনে প্রতিবাদী কথা তো খুব সমস্যা। তাহলে কি হবে এবারে? অজ বন্ধ করে দেবো নাকি? হ্যাঁ, কিচ্ছু হবে না। খোদা তকদিরে যেটা লিখে রেখেছে সেটাই হবে, আর সেটাকেই খুশি মনে মেনে নিতে হবে। তা বলে কোনো অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। হ্যাঁ, যদি কেউ নাই কাজ করে, তার নাইকে সাপোর্ট করতে হবে। কিন্তু কেউ জুলুম করে যদি মনে করে আমার জুলুমের পক্ষে তুমি আসবে, অত সহজ নয়। সিদ্দিক আকবরের খুন গায়ে আছে, অত সহজ নয়। এ যুবকেরা, তরুণেরা, আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, মনে রাখেন আল্লাহ পাক যুগে যুগে পরীক্ষা নিয়েছে, আমাদেরকেও নেবেন। আল্লাহ পাক যে বাচ্চাকে কত মোহাব্বত করতেন, সেই ইমামে হুসাইন পাক, তিনিও আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন। এই মুহররম মাস কি শিক্ষা দেয়? হুসাইন পাক আমাদেরকে কি মেসেজ দিয়েছে? যে জুলুম যত শক্তিশালী হোক না কেন, শহীদ হওয়া পছন্দ করো, তো জুলুমের সাথে সাপোর্টে যেও না, তাকে সহযোগিতা করো না। এটাই তো হুসাইন পাক শিখিয়েছে। এবং ধৈর্য ধরো, সবর করো। জুলুম কিছুদিনের জন্য, এজিদ কিছুদিনের জন্য এজিদ ছিল। कुछ पाल के लिए एजिद की हुकूमत है, मगर मेरा हुसैन तब भी हुसैन था, आज भी है।
ये जहां हुसैन का है, बोलिए सुभान अल्लाह। আজও বাড়ি বাড়ি গেলে হোসাইনের নামে নাম পাওয়া যাবে, কিন্তু এজিদ পাওয়া যাবে কিছুদিনের জন্য। এ জুলুমের বাতি কিছুদিনের জন্য জ্বলে, আল্লাহ মিটিয়ে দেয়। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক ইমাম হাসান হোসেন পাককে কি নিয়ামতওয়ালা সন্তান করেছে, কি শানওয়ালা বানিয়েছে। যে বাচ্চা দুটো শিশুবেলাতে আমার রাসূলুল্লাহর কোলে বসে রয়েছে, আল্লাহ পাকের ফেরেশতা এসে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই দুটো বাচ্চাকে আল্লাহ জান্নাতি যুবকদের সরদার বানিয়েছে। এ যুবকেরা, আমার নবী পাকের সাহাবাদের মধ্যে থেকে আশারে মুবাশশিরা সাহাবা হুজুররা জান্নাতের সুসংবাদ পেয়েছে, জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। কিন্তু ইমামে হাসান হোসেন শুধু জান্নাতে যাবে সার্টিফিকেট নয়, জান্নাতের যুবকদের সরদারের সার্টিফিকেট পেয়েছে। মানে জান্নাতে যাবে যে নেতৃত্ব করবে। কোনো পাড়ায়, কোনো গ্রামে, কোনো এলাকায় মোড়ল বা সর্দার, তার ইজাজত ছাড়া ওই এলাকায়, ওই পাড়ায় কেউ থাকতে পারবে? বলুন। তাহলে ইমামে হাসান হোসেন জান্নাতের সর্দার, যুবকদের জান্নাতের সর্দার। তাই ইমাম হাসান হোসাইনের ইজাজত ছাড়া কোনো যুবক মনে হয় জান্নাত যেতে? তাকে মহব্বত করো, তাকে ফলো করো, তিনি কি করেছে দেখো। বাপেরা, নওজোয়ানেরা, তরুণেরা, ছোটবেলাতে কত আদর মায়া মমতা দিয়ে রাসূলুল্লাহ বড় করছেন। আল্লাহ নবী জানেন এই বাচ্চাটাকে আমি লালন করছি, বড় করছি, এই বাচ্চাটা একদিন আমার উম্মতের হাতেই শহীদ হবে। খাতুনে জান্নাত মাও জানেন এই বাচ্চা হোসাইনকে আমি লালন পালন করছি, এই বাচ্চাটা বড় হলে একদিন আমার নানা, আমার আব্বা জানের উম্মতের হাতে শহীদ হয়ে যাবে। মওলা আলী শেরে খোদাও জানে আমার এই বাচ্চাকে আমি লালন পালন করছি, এই বাচ্চা বড় হলে জালিমদের হাতে শহীদ হয়ে যাবে। এ যুবকেরা, তুমি আমি তো কেউ জানি না এই বাচ্চাকে লালন পালন করছে এর ভবিষ্যৎ কি রয়েছে, কিন্তু একটা বাচ্চাকে বড় করা হচ্ছে, এই জন্যে বড় করা হচ্ছে নবীর উম্মতদের ঘরে বাঁচাবে, বিনিময়ে তিনি তিনাকে শহীদ করে দেবে। ভাবতে পারছেন? বড় করা হচ্ছে ওইভাবেই। আমাদের বাচ্চাদের একটা আঙুল কেটে গেলে আমাদের মাথা খারাপ হয়ে যায়। হ্যাঁ, বাপের একটা ছেলে মারা গেলে ওই বাপের সামনে দাঁড়াতে পারে না কেউ, তার কথা কাজ করছে না। আর এখানে ৭২টা লাশ হোসাইন পাক কাঁধে করে নিয়ে আসছে। তারপরে এক চুল পরিমাণ সবর হারা হয়েছে, ধৈর্য হারা হয়েছে, বিচলিত হয়েছে যে কি করব, কোন দিকে যাব। আমরা তো একটুতেই দিশেহারা। এই যুবকেরা, আল্লাহ নবী নওয়াজা হযরত ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে আমার নবী পাক কত ভালোবাসতেন। আল্লাহ নবী কাঁধে করে নিয়ে মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াতেন। এক তারিখে রাসূলুল্লাহ ইমামে হুসাইন পাক হাসান পাককে কাঁধে করে নিয়ে ঘুরতেছেন। এমন সময় উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পিছন দিক দিয়ে এসে বলতে লাগলেন, আরে ইমামে হাসান, ইমামে হোসাইন, আপনাদের সবারিটা বড় দামি। অর্থাৎ আমার রাসূলুল্লাহ তারিফ করছে, নবী পাকের কাঁধে চেপে রয়েছে ইমাম হাসান হোসেন। সবারই বলতে যার কাঁধে চেপে রয়েছে আমার রাসূলুল্লাহ তারিফ করতে লেগেছে। এক মুহূর্ত দেরি করলো না, আল্লাহ নবী বলতে লাগলেন, ও হযরতে ওমর ফারুক
রাদিয়াল্লাহু তাআলা, তুমি ইমামে হাসান হুসাইনকে দেখলে না, তুমি সওয়ারি আমার প্রশংসা করলে, আমার ওপরে যেজন দুজন সওয়ার হয়ে আছে তাদের প্রশংসা করলে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, আমাকে আল্লাহ পাক যেমন দামি করেছে, আমার ওপরে যে দুজন সওয়ার হয়ে রয়েছে আল্লাহ তাদেরকেও দামি করেছে। আল্লাহ রসুল বলেছেন, আমাকে কেউ যদি আমার আল্লাহকে পেতে চাও তাহলে আমি রসুল আমাকে ভালোবাসতে হবে, আর কেউ যদি আমাকে পেতে চাও হাসান হোসাইনকে ভালোবাসতে হবে। সেই দুটো বাচ্চা তারা ইনসাফের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য, সাম্যের জন্য, শান্তির জন্য, গরিবের জন্য, এতিমের জন্য, বিধবার জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে। আর আজকে আমরা নিজেদের গ্রামে যদি কোনো এতিম বিপদে পড়ে তার হয়ে লড়তে পারছি না, কোনো বিধবা নিজের গ্রামে বিপদে পড়লে তার পাশে দাঁড়াতে পারছি না, কোনো অসহায় দুঃখী গরিব যদি নিজের গ্রামে বিপদে পড়ে তার পাশে আমরা দাঁড়াতে পারছি না। আমার নওজওয়ানেরা, তরুণেরা, আর 1 তারিখের কথা মনে পড়েছে, হযরত ইমামে হাসান হুসাইন পাকের একটু কথা বলছি, অসুবিধে হচ্ছে কেন? এখন ইমাম হাসান হুসাইনের আলোচনা হলো সমস্যা হয়। অনেকে আছে, কিছু কপাল ফাটায় এমনও মুসলমান আছে তারা এজিদকে পছন্দ করে, হাসান হুসাইনকে নয়। তাই একটু জিজ্ঞেস করলাম, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? কেন মুসলমান 2 ধরনের আছে, একটা এজিদি মুসলমান, একটা হোসাইনি মুসলমান। এজিদি মুসলমান তারা যারা জুলুমের পক্ষে, অন্যায়ের পক্ষে, মিথ্যার পক্ষে, জালিমের পক্ষে, সন্ত্রাসের পক্ষে, খুনিদের পক্ষে। আর এত ভাগাভাগি তো অনেকে করতে পারে না, না? তাই দুটো মুসলমান জুলুম করলে তখন বলে মুসলমানদের ওপর জালিম। কিন্তু না, মুসলমানের মধ্যে 2টো কোয়ালিটি আছে। কারবালার মাঠে 2টো তাবু হয়েছিল, একটা ইমাম হোসাইন পাকের আর একটা এজিদ বাহিনীর। হোসাইন পাকের তাবুতেও আজান হয়েছে, এজিদের তাবুতেও আজান হয়েছে। হোসাইন পাকের তাবুতেও নামাজ হচ্ছে, এজিদের তাবুতেও নামাজ হয়েছে। আরে কলেমা দুদিকেই ছিল, নামাজ দুদিকেই ছিল, কিন্তু একদিকে দিল থেকে ছিল আর একদিকে মুখ থেকে ছিল। এজিদ তার বাহিনী মুখে কলেমা পড়তো মুসলমানদের ধোঁকা দেবে বলে, আর হোসাইন পাক তার অন্তরে কলেমা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আজও আমাদের মধ্যে, আমাদের সমাজে এই এজিদি মুসলমান আছে না নাই? তারা আজও কলমা পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি রাখে, নিজেকে মুসলমান দাবি করে, কিন্তু তারা মুখে করে, অন্তরে কিন্তু আমাদেরকে মিটাবার ঘৃণালে ঘুরছে। তারা হলো এজিদি মুসলমান। চিনবেন কি করে? এই চিনার নমুনা আপনাকে হোসাইন পাকের জীবনী পড়তে হবে আর এজিদ নিয়ে জানতে হবে এজিদ কি করেছে। আজকেরও কোনো মুসলমান যদি জালিম, অত্যাচারী, স্বৈরাচারী, খুনি, সমাজ বিরোধী, মানবতা বিরোধী, গরিব বিরোধী শাসকের সাথ দেয়, জানতে হবে ওই মুসলমানটা আজকের এজিদের দলের লোক। কথা শুনছেন? সেদিনও একদল মানুষ অর্থের জন্য, পদের জন্য এজিদের সাথ দিয়েছিল। 13,000 আলেম, হাফেজ, মুফতি এজিদের সাথ দিয়েছিল 25,000-এর মধ্যে। তাহলে আজকে এরকম কোয়ালিটি থাকবে না? থাকবে না? অথচ আমার ইমাম পাকের আলোচনা, যে আলোচনায় আমার রাসূলুল্লাহ খুশি হবে, আর রাসূলুল্লাহ খুশি হলে আল্লাহ পাক খুশি হবেন। এ যুবকেরা, তরুণেরা, আমার ইমাম পাক আল্লাহ পাক কি নিয়ামত করেছেন মন দিয়ে শোনেন। ইমামে হাসান হোসাইন পাক দুজনা মিলে
হাতের লিখা করেছে, ছোট দুটো বাচ্চা হাতের লিখা করে আম্মা জান সাইয়্যিদানা এমন করে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসেছে, এসে বলতে লেগেছে আম্মা জান কার হাতের লিখাটা ভালো একটু বলে দিন। হযরতে খাতুনে জান্নাত একবার হাসান পাখির মুখের দিকে তাকায় আর একবার হোসেন পাখির মুখের দিকে তাকায়, দুজনের মুখের দিকে তাকাতে তাকাতে আম্মা জান খাতুনে জান্নাত মন ঠিক করলেন আমি যদি হোসেনের কথা বলি হাসান মনে দুঃখ করে নেবে, হাসানের কথা যদি বলি হোসেন মনে দুঃখ পেয়ে যাবে। এই দুটো বাচ্চাকে আমি দুঃখ দিতে চাই না, কারণ এই দুটো বাচ্চাকে আব্বা জান রাসূলুল্লাহ স্বয়ং নিজে মোহাব্বত করে। এ যুবকেরা, আমার নবীর মোহাব্বতের কথা জিনিস, আমার নবীর ভালোবাসার জিনিস, আমার নবীর পছন্দের জিনিসকে যারা পরিমাণ আঘাত দিলে ঈমান চলে যাবে। দাদা হুজুরকে মানেন? হ্যাঁ কি না বলবেন তো? তবে তো বলবো, আর যদি বলেন মানি না তো দাদা হুজুর শুনিয়ে কি করব? দাদা হুজুর ওসিয়াতনামার মধ্যে লিখেছে দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে সে কাফের হয়ে যাবে। শুনছেন? দাড়িকে, টুপিকে, জুব্বাকে, পাগড়িকে তুচ্ছ তাচ্ছিল্য করলে কি হবে? দাদা হুজুর ওসিয়াতনামার মধ্যে লিখছে কাফের হয়ে যাবে। কারণ লিখছে, কেন কাফের হবে? লিখছে এগুলো হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দর জিনিস। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীর পছন্দর জিনিসকে তুচ্ছ তাচ্ছিল্য করলে কি হবে? এ যুবকেরা, ইমামে হাসান হোসেনকে আল্লাহ নবী এত পছন্দ করতেন, এত আদর করতেন, এত ভালোবাসতেন। একদিন রাসূলুল্লাহ খাতুনে জান্নাতের ঘরের পাশ দিয়ে যেতে লেগেছে, কানে আওয়াজ এসেছে বাচ্চা হোসেন পাক কাঁদতে লেগেছে। আল্লাহ নবী প্রয়োজনে যেছিলেন অন্য কাজে, নবী আমার খাতুনে জান্নাতের ঘরে দরজায় এসে গেল, আওয়াজ দিলেন, সালাম দিলেন, ভেতরে প্রবেশ করলেন, করার পরে জিজ্ঞাসা করতে লাগলে এ বেটি ফাতেমা, হোসেন কেন কাঁদে? তুমি তো জানো বাচ্চা দুটোকে আমি রাসূলুল্লাহ বড় মোহাব্বত করি, কেন এরা কাঁদতেছে? এদের কান্না আমি সহ্য করতে পারি না, এদের কাঁদলে আমার বড় কষ্ট হয়। ওই সময় খাতুনে জান্নাত বলতে লাগলে আব্বা জান পিপাসা লেগেছে, ক্ষুধা লেগেছে, খাবার কিছু নাই, পিপাসা মিটাবার কিছু নাই, এই জন্য কাঁদতে লেগেছে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে ইমামে হোসেন পাককে কোলে তুলে নিলে, আরে দোনো জাহানের সুলতান, রহমতের নবী, ময়ান নবী, ভালোবাসার নবী, নবী আমার কোলে তুলে নিয়ে ইমামে হোসেন পাকের জিবের মধ্যে, নিজের জিবে ঠোঁটের মধ্যে নিজের জিব্বা মোবারককে দিতে লেগেছে। ইমামে হোসেন পাক নানা জানের জিব্বা মোবারককে চুষতে লেগেছে। আমাকে যদি বলো আমি আর একটু বলবো, ইমাম হোসেন পাক আল্লাহর কোরআনকে চুষতে লেগেছে। আর একটু বলবো ইমামে হোসেন পাক আল্লাহর ওহীকে চুষতে লেগেছে। কেন? আমার নবীর জবান দিয়ে যেটা বেরিয়েছে ওটাই তো কোরআন, আমার নবী পাকের জবান দিয়ে যেটা বেরিয়েছে ওটাই তো ওহী। তাই নবী পাকের জিহ্বা মুবারককে চুষতে লেগেছে। খাতুনে জান্নাত বলে আব্বা জান কি করছে? আল্লাহ নবী বললেন ফাতেমা রে, তোমার এই লালকে, আমার এই হাসান হোসেনকে, আমার এই বাচ্চা হোসেনকে কারবালার মাঠে একদল মুনাফিকেরা অনেক জুলুম করবে, অনেক কষ্ট দেবে,
দেবে দুনিয়ার রাজত্ব পাওয়ার জন্যে, দুনিয়ার অর্থ পাওয়ার জন্যে, দুনিয়ার পথকে পাওয়ার জন্যে। সেদিন তারা পানি পর্যন্ত বন্ধ করে দেবে। আমি হোসাইনের সেদিন যাতে পিপাসা না লাগে, কষ্ট যাতে না হয়, এজন্য আমি তোমার আব্বা একে আমার জিহ্বা মোবারককে চুষিয়ে দিলাম। যতদিন দুনিয়ায় থাকবে এবং পরকালে ময়দানে মাশরে আর কোনোদিন হোসাইনকে পিপাসার কষ্ট আর হবে না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সেই হোসাইন পাক শহীদ হবে রাসূলুল্লাহ জানতেন না জানতেন না? কি গো, জানতেন না জানতেন না? বলবেন থাকি না? তা রাসূলুল্লাহ তো দোয়া করলেই হতেন যে আল্লাহ হোসাইন যেন শহীদ না হয়, এমনি নরমাল ঘরে মরণ ইন্তেকাল যেন হয়। কি চেয়েছে? না। কেন? শহীদ সব থেকে বড় নিয়ামতের মৃত্যু ইন্তেকাল, ইন্তেকালের সব থেকে বড় দরজা শহীদের দরজা পাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করছি? গা বাঁচাচ্ছি। কি গা বাঁচাচ্ছি শুধু। তাই ইমামে হাসান পাক হোসাইন পাক দুজনে হাতে লিখা করেছে, নিয়ে মায়ের কাছে এসে আম্মা জান হাতের লিখাটা কার ভালো দেখেন। দু বাচ্চা এসেছে মায়ের কাছে, মা দুজনের মুখের দিকে তাকাচ্ছে। হাসানের কথা যদি বলি হোসাইন কষ্ট পাবে, হোসাইনের কথা বললে হাসান কষ্ট পাবে। দেখুন ওইটুকু বাচ্চা কোনতে ফটো তুলছে, ওইটুকু মেয়ের হাতে ওর বাপ মা ফটো তুলে মোবাইল তুলে দিয়েছে। বলুন তাহলে ওর বাপ মা ওই মেয়েটার ভবিষ্যৎ ভালো করছে না নষ্ট করছে? বলেন বলেন। হ্যাঁ, তাহলে ওর বাপ মার উপরে কড়া শাস্তি হওয়া খোদার পক্ষ থেকে দরকার আছে না? নাই? হবে। কিছু করার নেই, কিচ্ছু করার নেই। যেমন কর্ম হবে তেমন ফল হবে। আমরা প্রায় জলসাই বলি, আমি তো কমসে কম বলি বাচ্চাদের হাতে মোবাইল দিও না, দিও না, দিও না। এক চোখ যাচ্ছে, ব্রেন যাচ্ছে, গ্রোথ কমে যাচ্ছে, বাড়ন্ত কমে যাচ্ছে। আবার ও মোবাইল ভালো নয়, ভালো জিনিস দেখতে দেখতে ওর মধ্যে খারাপ অ্যাড এসে যায়। কি? তা তোমার বাচ্চা ছোটবেলা থেকে এই খারাপ জিনিস দেখে বড় হচ্ছে, তাহলে আমরা নিজেরাই তো নিজেদের শেষ করছি। তো অন্যজন যদি এসে শেষ করে তা আফসোস করার কি আছে? হ্যাঁ, তা আমার তো মনে হয় বললে তো আবার অনেকে ভুল বুঝবে। লাহ, যে কত ভুল তো বুঝলো রে বাবা, কত ভুল তো বুঝলো নাকি আমাকে, তার একটু নাই বোঝে বুঝুক গে যাক। আমার তো মনে হয় আল্লাহ আমাদেরকে পরিবর্তনের জন্য, জাগাবার জন্য, সজাগ করার জন্যই হয়তো একে বসিয়ে দিয়েছে, যাতে করে কমসে কম মারধর খেয়ে হলেও, পিটাপিটি খেয়েও হলেও একটু শুধরে যায়, জেগে যায় যে আমরা তো ভুল করছি রে। আমরা তো জীবনে এক হলাম না, বাকি সবাই এক হয়ে যাচ্ছে। দেখুন হচ্ছে না, হয়নি? আর আমরা জীবনে এক হইনি কেন? ওই আমাদের কানে এসে কেউ 20 বছর বুঝিয়েছে, কেউ 30 বছর বুঝিয়েছে, কেউ 15 বছর বুঝিয়েছে, তোরা এক হলে এরা চলে আসবে, তোরা এক হলে এরা চলে আসবে। আমরা এক হলাম না, অত চলে এলো। কমসে কম যদি মারধর খেয়েও এক হই। কি কতটা খারাপ লেগে গেল নাকি? ও কত দল আমাদের মধ্যে, বাপরে বাপ। অথচ আমাদের খোদা একটা, আমাদের কাবা একটা, আমাদের কোরআন একটা, আমাদের নবী একটা, নেতা একটা। হ্যাঁ, এরপরও কত মত বলেন তো। এবারে যদি একটু সব কিছু ঝেড়ে ঝুড়ে দিয়ে এক জায়গায় যদি হয়, আর এরপরেও যদি না হয়, মরে যাওয়াই দরকার। ফালতু খালি খামে জঞ্জাল কেউ ঘরে রাখে? বলবেন তো রাখেন? তা আল্লাহ রাখবে কেন? জঞ্জাল খালি খামাই কোনো কাজের নয়। হ্যাঁ, আল্লাহ নবীর কলিজা টুকরি খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাই এমন করে কি করবেন? তাই এই জন্য তিনি বলে দিলেন, বাবারা তোমরা তোমাদের আব্বা জান মাওলা আলীর কাছে চলে যাও,
তিনি উত্তম ফাইসাল্লা করে দেবে। কার হাতের লিখাটা ভালো? কেননা খাতুনে জান্নাত চাইলেন না দুটো বাচ্চার মধ্যে থেকে কোনো একটা বাচ্চা কষ্ট পেয়ে যায়। খাতুনে জান্নাত এই জন্যে তিনা স্বামী মৌলা আলী শেরে খোদার কাছে পাঠিয়ে দিলে, বাবা হাসান বাবা হোসাইন যাও তোমার আব্বা জানের কাছে গিয়ে দেখাও কার হাতের লিখাটা ভালো, তোমার আব্বা জান ফাইসাল্লা করে দেবে। ইমামে হাসান হোসেন পাক দুজনা লিখাটাকে নিয়ে আব্বা জানের কাছে চলে এলেন। ও হযরতে আব্বা জান মৌলা আলী শেরে খোদা, হুজুর আপনি বলে দিন আমাদের মধ্যে থেকে হাতের লিখাটা কার হাতের লিখা ভালো। আব্বা জানকে জিজ্ঞাসা করতে লেগেছে। আব্বা জানও দুটো বাচ্চার মুখের দিকে তাকিয়েছে। আরে জান্নাতের সর্দার, তাদের চেহারা কত সুন্দর হবে বলা তো যাবে না, বর্ণনা করে আমি কিভাবে বোঝাবো। এত সুন্দর জান্নাতি চেহারার দিকে তাকিয়ে ইমাম হাসান হোসেনের আব্বা জান হযরতে শেরে খোদা মৌলা আলী তিনিও ফাইসাল্লা দিতে পারলেন না, ফাইসাল্লা দিলেন না। কেননা ফাইসাল্লা যদি দিতে যায় কোনো একজনের পক্ষ তো নিতে হবে, অপরজন মনে কষ্ট পেয়ে যাবে। তাই ইমাম হাসান হুসাইনকে হযরতে মৌলা আলী বললে, জান সব থেকে উত্তম ফাইসাল্লা আল্লাহ পাক আপনার নানাকে করেছে, তিনি দিতে পারবেন। যারা আপনার নানা জানের কাছে চলে যায়। দুজন মিলে রাসূলুল্লাহর কাছে গেলেন। নানা জান, আহা কি নানা পেয়েছে, হ্যাঁ? এরকম নানা পৃথিবীর কারো আছে নাকি? হ্যাঁ, নানা তো নানা, দোনো জাহানের বাদশাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু, যার উংলির ইশারায় সূর্য ডুয়া থেকে ওঠে, যার উংলি ইশারায় চাঁদ দুটুকরো হয়ে যায়। হায় রে, আমরা যদি তার গোলাম হতে পারি, আরে দুনিয়ার কোনো লাল নেই তোমার আমার মিটাতে পারে। হ্যাঁ, আমরা তো তার হতে পারছি না, এটাই তো সমস্যা। আসো আসো যুবকরা, নবী নবী করো, নবীকে ভালোবাসো, নবীকে পেয়ার করো। রাত্রিরে একা হয়ে গেলে নিরিবিলি নিঝুমেতে নবীর ওপরে দরুদ পড়ো, নবীকে দেখার শখ করো, তামান্না বাসনা তৈরি করো। এক মুরিদ তার পীরের কাছে গেছে যে হুজুর আমার নবী দেখার বড় শখ। পীর বলল, বাবা কালকে সারা দিন শুধু মাছ খাবি, অন্য কিছু খাবি নি। বলছে হুজুর নবী দেখার শখ তো মাছ খেতে বলছেন কেন? জানা বাবা, যা বলছি শোন, তুই যদি বেশি বুঝিস তাহলে তুই আমায় মুরিদ কর, আমি তোর মুরিদ হই। এখন সব মুরিদ তেমন হয়ে গেছে, যদি বেশি বুঝিস তো বাবা আমাদের হাতে আছিস কেন, আমাদেরকে তোদের হাতে মুরিদ কর, এখানে আয় হজ কর, আমরা ওখানে যে বসি। কি কত কৈফিয়ত, কত রকম কথা, হ্যাঁ, শুধু সমালোচনা, খুদ ধরা। কি পাচ্ছ? হ্যাঁ, ভালো লাগছে জিন্দেগি? মনকে স্থির করো একটা জায়গায়, যাকে দিল দেবে, যাকে পছন্দ হবে এক জায়গায় মন স্থির করো। সময় লাগে সব কিছু, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কথা বুঝে আসছে? আমার কথা যদি বুঝার হয় তাহলে বিরাট বড় একটা সুযোগ এসেছে, এরপরে আমাদের দিন আসছে। যদি বুঝার হয় বোঝো, আর নাই বুঝতে পারবে না। হাঁ করা হলে কবরে ঢুকলে ফেরেশতা বুঝাবে খনি, আমি আর পারলাম না। হয়তো দেখছো বিরাট কষ্ট, হ্যাঁ কষ্ট না হলে ছেলে হয় না, কষ্ট না হলে ব্যথা না উঠলে ছেলে হয়, এক কথা বলবেন তো? হ্যাঁ, বিরাট কষ্টের কাজ। ওহ, ব্যথা হালকা 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 উঠতে 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 যদি ব্যথা চরম সীমায় না যায়, ওটা বিপদের লক্ষণ। সন্তান মরে যাবে মায়ের পেটে। যদি নর্মাল হালকা ব্যথা থাকে, সন্তান মায়ের পেটে মরে যাবে। তাই ব্যথা বাড়া দরকার। আর এখন সব উন্নতি হয়েছে, কেটে কুটে ফেড়ে ফুড়ে বার করে নিচ্ছে, সে ছেলে পোল্ট্রি মুরগি টাইপের হবে। কথা বুঝে আসছো তো? এই ব্যথা যে দরকার, তবেই তো একটা ফুটফুটে অতিথি পাবে। ব্যথা ছাড়া তো হবে না। তা হালকা হালকা ব্যথা হতে 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 এবারে ব্যথা চরম উঠে গেছে। এরপরে আর কোনো ব্যথা আছে ভাই? কি বলবেন তো? এই ব্যথাটাই সব থেকে বড় ভয় ছিল তো নাকি? সে ব্যথা উঠে গেছে। এরপরে এবারে কি হবে? যদি ধৈর্য ধরে সবর করে টিকে থাকতে পারি, বুদ্ধি খাটিয়ে প্ল্যান মাফিক, এরপরেই তো ফুটফুটে অতিথি আসবে, আমাদের দিন আসবে। আর যদি না বোঝো
তাহলে আবার সেই ওষুধ টষুধ খেয়ে হালকা ব্যথার কোলে যাবে, যে হালকা ব্যথার কোলে যায়, ও ছেলে মরে যাবে। যেমন রেশনের মাধ্যম দিয়ে প্রসাদ খাইয়ে ইমান নষ্ট করছিল, ও আরো কিছু করে খাইয়ে দেবে। এখন তো আবার আন্ডা বন্ধ করে দিয়েছে, শুনছেন তো নাকি? বাবেরা না জওয়ানেরা মন দিয়ে শোনেন, আল্লাহ নবীর কাছে গেলেন। নবী আমার ইমামে হাসান হুসাইন বা দুজনকে কোলে নিয়ে বসিয়ে দিলেন। এ যুবকেরা, আল্লাহ নবী যতই ব্যস্ত থাকেন, ইমাম হাসান হুসাইনকে দেখলে নবী পাক সব কাজ ছেড়ে দিয়ে আগে ইমামে হাসান হুসাইনকে আদর করে চুমা দিয়ে কোলে এলেন। তাই আমার নবী পাক একদিন মদিনার নবাবী শরীফে খুতবা দিতেছেন। এমন সময় ইমামে হাসান হুসাইন সবে পা হয়েছে, চলতে 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 টলে টলে হিলে হুলে এমন করে হালকা হালকা পা হয়েছে। হুজুর দুজন আমার মদিনার নবাবী শরীফে আসতেছে। এদিকে মদিনার নবাবী শরীফে রাসূলুল্লাহ মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিতেছিলেন। নবী পাকের নজরটা দরজা ভেতর দিয়ে গিয়ে বাইরের বারান্দাতে পড়ল। ইমামে হাসান হোসেন বেরিয়ে আসতেছে খাতুনে জান্নাতের ঘরের থেকে। আল্লাহ নবী খুতবা বন্ধ করে দিলেন। সুজা সাহাবা হুজুরদের কাতারকে ফাড় করে কাটিয়ে কাটিয়ে রাসূলুল্লাহ বাইরে বেরিয়ে ইমামে হাসান হোসেনকে কোলে তুলে নিয়ে চুমা দিয়ে বুকে করে জড়িয়ে নিয়ে মেম্বারে নিয়ে এসে বসিয়ে দিয়ে তারপরে নবী আমার আবার খুতবা দেয়। কি বাচ্চা এনারা, ভালোবাসো তাদেরকে, তাদের ভালোবাসা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তুমি মনে করিনি আমি নামাজ পড়ে জান্নাতে চলে যাব? অত সহজ নয়। তুমি মনে করিনি আমি রোজা রেখে জান্নাত চলে যাব? এগুলো ডিউটি দিয়েছে, চোখ কান মুজে পালন করে যাও। এগুলোর বিনিময় কি নেবে এইসব স্বপ্ন দেখুনি। 10 মিনিটের নিঃশ্বাসে যদি আল্লাহ ঋণ চাই না যে মাল পানি দিয়ে 10 মিনিটের, ব্যাস ওর ট্যাক্স দিতে পারবে? বলবেন তো? তাহলে নামাজ রোজা হজ যাকাত দাঁড়ি টুপি রেখে যেন মনে করুনি আমি এর বিনিময়ে জান্নাত লব না। জান্নাত এদের খাতিরে হবে, এদেরকে ভালোবাসো, আল্লাহ তোমার উপর রহমত করবে, আল্লাহর রহমতে জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী মদিনা নবাবী শরীফের মধ্যে ইমামতি করতে লেগেছে। নবী আমার সিজদায় পড়ে গেছেন। এদিকে হাসান হোসেন দুজনা উঠে পড়েছে নবী পাকের পিঠে। আল্লাহ নবীর পিঠে উঠে পড়েছে। উঠে নবী পাকের পিঠে দুজনা লাপালাপি করতে লেগেছে। নবী আমার তাসবিহ পড়ে যাচ্ছেন, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। এখনো মাথা তুলছে না, সাহাবারাও তাসবিহ পড়ে যাচ্ছে, এখনো মাথা উঠাচ্ছেন না, তাসবিহ পড়েই যাচ্ছেন। সাহাবা হুজুরদের মধ্যে থেকে এক সাহাবা হুজুর বলতে লেগেছে, আমার মনের মধ্যে একটা ভয় হয়ে গেল। কি ভয় না জানি, আল্লাহ পাকের হুকুম হয়তো হয়েছে নবী আমার সিজদাতেই দুনিয়া থেকে পর্দা নিয়েছে। আবার মনে হচ্ছে জালিমরা হামলা করে দেয়নি তো। এই চিন্তা হতে হতে আমি সিজদা অবস্থাতেই সামান্য খাটটা ঘুরিয়ে রাসূলুল্লাহকে দেখতে লেগেছি, হুজুর আমার কেমন আছে। দেখি ইমামে হাসান হোসেন নানা জানের পিঠে উঠে দাপাদাপি করে, লাপালাপি করে, আর রাসূলুল্লাহ মাথা তুলে না। কেন মাথা তুললে বাচ্চা দুটো পড়ে যেতে পারে। আরে কুরবান যাক আব্বাস সিদ্দিকীর জানমাল হাসান হোসেনের কদমে, যার নানা সিজদা থেকে মাথা তুলছে না বাচ্চা দুটো পড়ে যাওয়ার কারণে। অথচ যে সিজদাটা শুধুমাত্র আল্লাহর জন্য হচ্ছে, কিন্তু দিলের মধ্যে হাসান হোসেনের ভালোবাসা কাজ হচ্ছে। ফতোয়া লাগবে নাকি নবীর বিরুদ্ধে? হ্যাঁ, কেন অনেকে তো ফতোয়া লাগায় নামাজে নাকি নবীর কথা মনে পড়লে নামাজ হবে না।
এরমও ফতোয়া লাগায় অনেকে, আরে বাবা তোমার এলাকায় নেই তো কি হয়েছে, অনেক জায়গায় আছে রে বাবা, যে নামাজে নাকি নবীর কথা মনে পড়লে নামাজ হবে না। আরে আজীব পাগল নয় এরা, হ্যাঁ? যে নবীর উম্মত দাবি করার জন্য সম্মান পাচ্ছিস, যে নবীর উম্মত হওয়ার জন্য জান্নাতে আগে যাবি, যে নবীর দিনকে মানার জন্য তোকে আল্লাহ কুনতুম খায়রা উম্মত বলেছে, সেই নবীর কথা নাকি দিলে মনে পড়লে, যে নবীর জন্য নামাজ পেয়েছিস, আর সেই নবী নামাজে তসবিহ পড়ছে আল্লাহ, সেজদা দিয়েছে আল্লাহকে, আর ভালোবাসা কাজ করছে হাসান হোসাইনের, বাচ্চা দুটো পড়ে যাবে তাই উঠছে না। তো সাহাবী বলছেন, তা আমি আস্তে আস্তে হাত বাড়াচ্ছি বাচ্চা দুটোকে নামিয়ে দেবো বলে, আল্লাহ নবী সেজদা অবস্থাতেই হাত ইশারা করে আমাকে নিষেধ করছে, নাবাউনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এ বাচ্চা নামাজেরও নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নামাজ 5 ওয়াক্ত আছে, নামাজকে জিজ্ঞেস করো তোমার নামাজ কি, নামাজ বলবে আমার নামাজ হলো হাসান হোসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প বলছি না, দলিল দিয়ে দিচ্ছি, চিন্তার কোনো কারণ নেই। সব তো টেনশনে পড়ে যাচ্ছে, কি হবে রে বান্না, হ্যাঁ? হাই রে মুসলমান, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ। আলে মুহাম্মাদটা কি বলুন? হাসান হোসেন নয়? তাহলে নামাজের মধ্যে আছে না নাই? তা নামাজের নামাজ হলো হাসান হোসাইন। এই আলে মুহাম্মাদের ওপরও তোমাকে নামাজের মধ্যে দরুদ ও সালাম পাঠাতে হবে বাধ্যমূলক। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের মাকাম কত বুঝতে পারছেন? অন্য বাচ্চার ক্ষেত্রে সব দলিল চলবে না, এটা হাসান হোসেনের জন্য চলবে। সব বাচ্চা সমান নাকি? হ্যাঁ, এ যুবকেরা, ইমামে হাসান হোসেন নানাজানকে জিজ্ঞাসা করে, নানাজান কার হাতের লেখাটা ভালো একটু বলে দেন। আল্লাহ নবী দুজনের মুখের দিকে তাকায়, তাকিয়ে তাকিয়ে রাসূলুল্লাহ বললেন, নানা তোমাদের ফয়সালা স্বয়ং আল্লাহ পাক তিনি করবেন। খাতুনে জান্নাতও চাইলেন না, হাসান হোসেনের কেউ একজন মনে দুঃখ করো, মাওলা আলীও চাইলেন না কেউ একজন দুঃখ করো, আমার রাসূলুল্লাহ চাইলেন না দুজনের মধ্যে থেকে কেউ একজন মনে কষ্ট পাক। এবারে বিচার ফয়সালা আল্লাহর কুদরতি হাতে গেল। জিবরাইল সাল্লাম চলে আসলেন, আমার নবী পাককে জানিয়ে দিলেন দুজনাকে খাতায় জন্যে বলছি যাতে বুঝবো। তখন যে জিনিসের ওপরে লেখা হতো সেই লেখার জিনিসটা দুজনকে আসমানে দিয়ে তুলতে বলেন। ওপর থেকে একটা ফল আসবে, যার খাতার যার পৃষ্ঠা যার লেখার ওপরে পড়বে, আল্লাহর ফয়সালা হলো তার লেখাটা সুন্দর হয়েছে। দুই ভাই অপেক্ষায় রয়েছে, খাতুনে জান্নাত দেখছে, মাওলা আলী দেখছে। এমন সময় দেখা যায় আমার আল্লাহ পাক একটা আপেল পাঠালেন, কিন্তু আপেলটা দুজনার খাতাতে আর্ধেক হয়ে পড়েছে। তরুণেরা, আল্লাহ পাক আওয়াজ দিয়ে দিলেন, হাবিব যে বাচ্চা দুটোকে ফাতেমা ভালোবাসে আমি আল্লাহ তাদেরকেও ভালোবাসি, যে বাচ্চা দুটোকে মাওলা আলী ভালোবাসে আমি আল্লাহ এই বাচ্চা দুটোকে ভালোবাসি। আমার হাবিব যে বাচ্চা দুটোর মধ্য থেকে আপনি কারো মনে কষ্ট দিতে চাইলেন না, আমি আল্লাহ ঠিক আপনার এই দুটো বাচ্চাকে আমি এত ভালোবাসি, আমি আল্লাহ এদের দুজনের মধ্যে কারো একজনকে কষ্ট দিতে চাই না। এই জন্যে দুজনারই লেখা আমি আল্লাহ আমার কাছে সমান ভালোবাসা, দুজনেরই সমান ফয়সালা, দুজনেরই পছন্দ আল্লাহর কাছে। তো ভাবতে পারছেন? কিন্তু সেই বাচ্চা দুটোর শহীদ হচ্ছে, দুজনই শহীদ হয়েছে। জানেন তো নাকি? একজন হচ্ছে শহীদে জাহিরি আর একটা হলো শহীদে বাতিনি। শহীদের দুটো দিক আছে, প্রতিটা জিনিসের দুটো দিক আছে, একটা জাহির একটা বাতিন। যেমন আমাদের শরীরের জাহির হলো চামড়া, ভেতরে আছে আরো অনেক কিছু। তো শহীদেরও দুটো সাইড আছে, একটা জাহিরি একটা বাতিনি। তো বাতিন শহীদটা পেয়েছিলেন ইমামে হাসান পাক, তিনাকে বিষ পান করানো হয়েছিল।
সেই বিষ পানের ওসিলায় তিনি শহীদ, পুরো শরীর নীল হয়ে শহীদের মৃত্যুবরণ করে আল্লাহ তেনাকে জান্নাতের যুবকদের সর্দারের জায়গায় নিয়ে বসিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা হলো হুসাইন পাক, তিনি শহীদে জাহিরি হয়েছেন। কথা বুঝে আসছে? কিন্তু আরও তো অনেক শহীদ হয়েছে। সমস্ত সাহাবা হুজুরদের জীবনী শুনলে আমাদেরকে কষ্ট লাগে, কিন্তু ইমাম হাসান হুসাইন পাকের আলোচনা শুনলে আমাদের অনেক কষ্ট লাগে, অনেক ব্যথা লাগে, না জানাতেও চোখ দিয়ে পানি এসে যায়। এর কারণটা কি ভাই? শহীদ তো রসুলুল্লাহ চাচা হজরতে হানজালা হুজুর হয়েছে, হ্যাঁ, জিনার কলিজাকে পর্যন্ত বার করে চিবিয়েছে জালিমরা। এ মর্মান্তিক ঘটনা। কত শহীদ সাহাবা হুজুররা হয়েছে, সবটাই আমাদের কাছে কষ্ট ব্যথা লাগে। কিন্তু হাসান হোসেন হুজুরের আলোচনায় যে কষ্ট, যে ব্যথা, যে দুঃখ আমরা পাই, এটা অন্য কারো বেলায় পাই না কেন? কারণ কি? এ ডিপ আলোচনা করলে আপনাদের মাথায় ঢুকবে না, আবার আমাকে নতুন চর্চা শুরু হবে। আমি শুধু এতটুকু ইশারা দেবো, সেটা হলো এটা নিয়ামত, মাকাম, মর্তবা, ওইটার যেটা আমার রসুলুল্লাহ ঝুলিতে আছে। যেটা রসুলুল্লাহ নাই ওটা কখনো মাকাম নয়, ওটা কখনো নিয়ামত নয়। কথা বুঝে আসছে? তার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত আছে, নবীর নবুয়াত থেকে সমস্ত নবীরা নবুয়াত পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শহীদ হননি, তাহলে বাকি শহীদানরা এই মাকামটা কি করে পেল? কেন যেটা আমার নবীর নেই তা কার কাছ থেকে পেল? তাহলে নবীর থেকেই তো সবাই পাবে। কথা বুঝে আসছে না? না, অনেক ডিপ ব্যাপার। হাসান হোসাইনের শহীদ দার হাকিকাতে আকায়ে দো আলমের শহীদ। কেন? একদিকে আল্লাহ ওয়াদা করেছে, হাবিব আমি আপনাকে জালিমদের হাতে শহীদ হতে দেব না। কেন না হয় জালিমরাই বলবে মুহাম্মাদের খোদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের হাত থেকে বাঁচাতে পারলো না। কথা বুঝে আসছে? এটা আল্লাহর ওয়াদা। আবার আল্লাহ ওয়াদা করেছে যেটা আমার হাবিবের ঝুলিতে নাই ওটা নিয়ামতই নয়। তাহলে আমার নবীর ঝুলিতে তো শহীদ নেই, নবী কি শহীদ হয়েছে নাকি? তাহলে শহীদরা তো আমার নবীর থেকে এই দিক দিয়ে বড় হয়ে যাবে। কথা বুঝে আসছে না? নাই বুঝাতে পারছি তো? এত ডিপ কথা শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে, দরকার নেই বাবা। শেষকাল আবার সমালোচনা করবে। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হযরত ইমামে হাসান হোসেন হুজুরের সাথে আল্লাহ নবীর একটা চুক্তি হয়েছিল। ওই চুক্তি কারবালার ময়দানে ইমাম হোসেন পাক বলেছিলেন, আমার বোন জাইনাব, আমার সময় বড় সংক্ষেপ, নানাজানকে আমি খবে দেখলাম, নানাজান আবে কৌসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে, আর বলতে লেগেছে, নানা হোসেন ওয়াদাটা পূরণ করো, ওয়াদাটা কমপ্লিট করো, যে ওয়াদা তুমি আমার সঙ্গে করেছো ওই ওয়াদাটা কমপ্লিট করো। তাই বোন জাইনাব, আমার সময় বড় কম, আমাকে চলে যেতে হবে। কেন? নানার সঙ্গে যে ওয়াদা করেছে এই ওয়াদাটা আমাকে পূরণ করতে হবে। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, কারবালার মাটি ইমামে হোসেন পাক তিনি কিন্তু লড়াই করতে হাকিকাতে জাননে। তিনি যেছিলেন কোফার জমিনে, কোফার মানুষেরা দাওয়াত দিয়েছিলেন, কোফায় যেতেছিলেন, কিন্তু এজিদ এবং সীমার মারওয়ানিরা সৈন্য পাঠিয়ে দিয়ে হুরবিন এজিদের নেতৃত্বে ইমামে হোসেন পাককে কারবালায় আটকে দেয়। এই জায়গার নাম ইমাম হোসেন পাক জিজ্ঞাসা করলেন, তিনি বুঝতে পারলেন এখান থেকে আর আমার যাওয়া হবে না। কারণ নানাজান আমাকে সবই বলেছেন, একদিন আপনি কারবালার ময়দানে যাবেন, ওই কারবালার ময়দানে আমার উম্মতকে বাঁচাবার জন্যে আপনাকে দিনের জন্য শহীদ হতে হবে। এ যুবকেরা, তরুণেরা, কিন্তু শরিয়াত বলছে আপনি চেষ্টা করুন
চেষ্টা করা হলো আমাদের দায়িত্ব, কিন্তু ফয়সালা হলো আল্লাহর। তাই ইমামে হোসাইন পাক চেষ্টা করলেন হুর বিন ইয়াজিদকে বুঝাবারে, হুর বিন ইয়াজিদ তুমি কালেমা পড়ো কার? হুর বিন ইয়াজিদ বলল আপনার নানার। ইসলাম দিন মানো কার? হুর বিন ইয়াজিদ বলল আপনার নানার। তাহলে আমার সঙ্গে কেন বিয়াদবি করতেছো? হুর বিন ইয়াজিদ ইমাম হোসাইন পাকের সঙ্গে পার্সোনাল কথা বললেন, হুজুর আমাকে ক্ষমার নজরে দেখবেন, আমার দিলে আপনাদের জন্য যথেষ্ট মহাব্বত রয়েছে, কিন্তু সরকারের চাপ আছে, এই চাপে আমি নাচারে আপনাকে আটকাচ্ছে, কিন্তু রাতের বেলা আমি সৈন্যদের নিয়ে সাইডে সরে যাব, আপনি আস্তে আস্তে চলে যাবেন। শুনছেন? তাহলে আজকে এরকম যারা চাপ আছে না, নাই, কিন্তু এই চাপে তো আজকে উল্টো জিনিস হচ্ছে। এই যুবকেরা, তরুণেরা, হুর বিন ইয়াজিদ কথা মতো রাত্রিরে এমন করে সৈন্যগণকে নিয়ে একটু সাইডে সরে গেলেন। ইমামে হোসাইন পাক সাথীদেরকে নিয়ে কারবালার মাঠ থেকে রওনা দিলেন। সারা রাত অতিক্রম হয়ে গেল, ফজরের সময় এসে গেল। ইমাম হোসাইন পাক নামাজ আদায় করে নিলেন, সালাম ফিরিয়ে নিলেন, আর এমন করে আলো প্রকাশিত হতে লেগেছে, দেখতে লেগেছেন সারা রাত ঘুরে 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 সেই কারবালার মাঠেই দাঁড়িয়ে আছে। হায় হায়, চেষ্টা করা কাজ আমাদের, ফয়সালা কার? আল্লাহ। সারা রাত হেঁটে ঘুরে সেই কোথায় দাঁড়িয়ে আছে? যাই হোক ভাই, তাহলে হুজুর সেই কারবালার মাঠে আবার দাঁড়িয়ে আছে। পরের দিনেতে আবার হুজুর ওই রাত্রিরে সৈন্যকে সরিয়ে দিল, হুজুর আবার হাঁটলেন, দেখছেন আবার সেই কারবালাতে। তৃতীয় দিনে হুজুর হওয়ার পরে বললেন তাঁবু তৈরি করো। তাঁবু তৈরি হলো, এর মধ্যে 25,000 সৈন্য চলে এলো। 25,000 সৈন্য চলে এসে পুরো ঘিরে ফেলেছে। ইমাম হোসাইন পাক খবর পাঠালেন আজ রাতটুকু কোনো রকম ফিতনা ফাসাদ যেন না হয়, কাল সকালে কথা হবে। এই কথা শুনে সীমার বড় খুশি হয়েছিলেন। 25,000 সৈন্য নিয়ে এসেছে, তারা জিজ্ঞেস করছে যে কথাই খুশি হওয়ার কি আছে? সীমার বলছে আমার মনে হয় হোসাইন লড়াই করবে না। তা যখন জিজ্ঞেস করছে যদি লড়াই করে তো সমস্যা কি আছে? বলছে তোমরা জানো না ওটা শেরে খোদা আলীর বেটা, 25,000টা তার কাছে কোনো ব্যাপারই নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, যে বাচ্চাটা জান্নাতি খানা খেয়ে বড় হয়েছে, যে বাচ্চাটা জান্নাতি লেবাস পরে বড় হয়েছে, যে বাচ্চাটা খাতুনে জান্নাতের কোলে লালন পালন হয়েছে, যে বাচ্চাটা ইমাম আল্লাহ নবী কাঁধে চেপে বেরিয়েছে, একদিন ইমামে হাসান হুসাইন পাক রাসূলুল্লাহকে এসে বললেন হুজুর এমন করে বড়দের নানা জান বড়দের বড় বড় খোরা হয়, আমাকে কি ছোট ছোট দুটো খোরা দু ভাইকে দেয়া যাবে না? আল্লাহ নবী মদিনার নবাবীর বারান্দায় নবী আমার হামাগুড়ি দিয়ে দিলেন, দিয়ে বলতে লাগলেন নানা ভাই তোমাদের সওয়ারি রেডি হয়ে গেছে, উঠে পড়ো। দুজনা উঠে পড়লেন। রাসূলুল্লাহর জুলফি মোবারক চুল মোবারককে মজবুত করে ধরলেন। রাসূলুল্লাহ দুজনকে নিয়ে মদিনার নবাবীর বারান্দায় কখনো ইমাতা থেকে উমাতা, কখনো উমাতা থেকে ইমাতা হাসান হোসাইনকে পিঠে করে নিয়ে খুঁজছে, আর দু ভাই রাসূলুল্লাহর পিঠে হাসি খুশি করছে। এই বাচ্চা দুটোকে আমাদের ভালোবাসতে হবে, এটা শরিয়াত। কথা বুঝে আসছে? এই বাচ্চাদের উপরে মহব্বত আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা বাপ মার জন্য শুনে রাখেন, 3টে শিক্ষা সন্তানকে দিতেই হবে,
নাই কিয়ামতের দিন ধরা পড়তে হবে। নাম্বার 1, নবীর প্রেম ও আদবের শিক্ষা। নাম্বার 2, আলে বায়াতদের প্রেম ও আদবের শিক্ষা। আর নাম্বার 3, কোরআনের শিক্ষা। এই 3 শিক্ষা দিতেই হবে। আর এই 3 শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। তাই আমাদেরকে মাদ্রাসা থেকে সরাবারও প্ল্যান চলছে। এই 3 শিক্ষা অর্জন করার পর দুনিয়াদারি স্বার্থে আপনি ডাক্তার হন, উকিল হন, ডিএম হন, আইএস হন, আইপিএস হন, দুনিয়াবি শিক্ষা অর্জন করেন, ইসলামে কোনো বাধা নিষেধ নাই, জায়েজ। কিন্তু এই শিক্ষা 3টে দিতেই হবে, কম্পালসারি। যদি 3 শিক্ষা না দেন, কিয়ামতের দিন ওই বাপ মাকে ধরা পড়তে হবে। প্রথম নম্বর কি? নবীর প্রেম ও আদব। আমাদের নবীকে প্রেম করতে হবে। কতটা? আল্লাহ রসুল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের জমি জায়গা, ঘর বাড়ি, ধন দৌলত, ছেলে পুলে, বাপ মা, টাকা পয়সা, এমনকি জানের থেকেও বেশি যদি রাসূলুল্লাহকে মহব্বত না করো, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার নয়। তাহলে আমরা রসুলকে জানের থেকে যদি বেশি ভালোবাসি, তবে বলুন ঈমানদার। আর ঈমানদার একাধিক লাগে না, ঈমানদার একটা মঈনুদ্দিন আজমিরি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দিল থেকে বলুন, আমাদের কাছে জান আগে না রসুল আগে? জান আগে না রসুল আগে? কারা বলছেন রসুল আগে জানের থেকে? হাত তুলে সাক্ষী দেন। এ হাত কি সত্য? হাত লম্বা করে রাখেন। এ হাত কি সত্য? হাত নাবান। সত্য যদি হয়, তাহলে আগামী দিন গোস্তাকে রসুলদের বিরুদ্ধে লড়াই করতে হবে। আপনার যদি নাম লিখা হয় যে লড়াই করতে গিয়ে জীবন চলে যেতে পারে, আপনি লড়াই করবেন? জোরে বলুন, হাত তুলে বলুন, লড়াই করবেন? যদি এই চিন্তাধারা আমাদের সত্যিই থাকতো, তাহলে কোনো অবৈধ সন্তানেরা আমার রাসূলুল্লাহ সানে গোস্তাকি করার সাহস করতো না। আমরা তো বলছি ঠিকই, কিন্তু আমরা হাকিকাতে দেখছি কি? দুনিয়ার বদমাই, চোর, জালিম নেতাদের জন্য আমরা লড়াই করি। দুনিয়ার বদমাই, জালিম নেতাদের জন্য আমরা মারপিট করি। দুনিয়ার বদমাই, চরিত্রহীন, খুনি, অসভ্য, বর্বরদের জন্য আমরা কেস খাই, কেস দিই। কিন্তু আমার রাসূলুল্লাহর জন্য আমাদের লড়াই কই দেখছি? কই? তো এই যে হাত তুললেন, এই হাত যদি সত্যই হয়, আমি বেশি নয় 20টা লোকের নাম লিখবো। আগামী দিন যদি লড়াইয়ে কোনোদিন প্রয়োজন হয়, নাম ডেকে আপনাকে ডাকা হবে, আপনি যেতে পারবেন? যে কই কারা নাম লিখাবেন? হাত তোলেন। বাবা সবাই তো হাত তুলছেন। 20 জন বলেছি তো রে বাবা, সব হাত তুলে দিলেন। আরে বাবা, তাই নাকি? আচ্ছা, অত দূরে যেতে হবে না। 20টা লোক বলুন তো, হুজুরের এই আলোচনার মাহফিলে 2000 করে টাকা দিতে পারবেন? এই নামটা আগে লিখান তো দেখি।